আমি এই বৃহত্তর ময়মনসিংহের বৃহত্তর জনগোষ্ঠীর একজন সদস্য। হাওর জঙ্গল মহিষের সিং তিনে মিলে হইল ময়মনসিংহ। আর আমি হইলাম এই বৃহত্তর ময়মনসিংহের হাওর এলাকার লোক। এই যে এখানে আসছি, বাতাস, এই যে দিনের গর্জন, বৃষ্টি, এইগুলি দিয়ে আমার মন একদম চুপসা গেছে। কারণ হলো কি, আপনারা জানেন এই মাত্র 16 তারিখ, 17 এবং 18 এই 3 দিন হাওরের কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং পার্ট অফ ব্রাউনবাড়িয়া এইগুলি ঘুরে দেখেছি। সমস্ত ফসল প্রায় 12 ধ্বংস হয়ে গেছে। কি অবস্থা, মানে এটা বলে বুঝতে, এমনকি এই যে ধান নিচে গিয়ে আবার পানিতে গিয়ে পচে গেছে, এখন মাছ পর্যন্ত মরে যাচ্ছে। আর এখন যে অবস্থা, এই অবস্থার মধ্যে আরো যে 3-4 আনা যেটা রয়েছে, এখন বৃষ্টি বাতাস, এই অবস্থার মধ্যে কি হবে, সব শেষ। এই ধরনের মানে অবস্থার মধ্যে মনের অবস্থা খুব সুবিধা না। সুতরাং রং মিশায় কথা বলার মতো মানসিক অবস্থা নাই। তবে একটা জিনিস আমি বিশ্বাস করে বলবো যে আপনি দয়া করে এই ধরনের এই বৈশাখ মাস শুরু বা চৈত্র মাসের শেষ, এই ধরনের সময় দয়া করে এই কনভোকেশনটা করবেন না। আরো কয়েকটা ইউনিভার্সিটিতে গেছি, যাদেরকে আমি ডিগ্রি প্রদান করি, এরা চেহারাটা আমি দেখতে পারি না, সব অন্ধকার, কিছুই দেখি না। কিন্তু আমরা এটা নাট্য মঞ্চের মতো, দর্শকরা তাদের একটা অন্ধকার, আর এখানে আমাদের একটা আলো, আমাদেরকে দেখাতে মনে হয় আমরা পাঠ করতেছি। তবে আজকে একটা ঘটনা বলি, 3 দিন ঘুরে আসছে, পত্র পত্রিকা উঠতেছে। সকালে নাস্তা করার সময় আমার স্ত্রী বললো যে পত্রিকাতে তো নিউজ দেখলাম, তুমি তো যা করছো সব পুরান কথাই বলতেছ। আমি যে ঘটনা তো আগেও বর্ষা মানে বন্যা হয়েছে, ধান নষ্ট করছে, তখন যে কথা বলছি, এখন তো একই জিনিস ঘটছে, তাহলে আমি নয়া করে কি কথা বলবো? তারা তবুও কিছু নতুন কিছু বক্তব্য থাকা উচিত। আমি বললাম ঠিকই বলছো, পাশাপাশি তুমি, আমি যদি বলি যে এই যে আজকে তুমি 54 বছর জমালো গড় করছো, তুমিও তো পুরান হয়েছ, আমি যদি বলি যে আমিও একটা নতুন করে একটা করে নিয়ে আসি, এই কথা তখন কেমন লাগবে? তখন দেখা যায় কথা থামছে, মোটামুটি গাল ফুলাই বয়ে রয়েছে, এর মধ্যে চলে আসে। এই অবস্থা। যাই হোক, এই যে অবস্থা, আসলে আমার মন খুব খারাপ। এই যে হাওরের অবস্থা যে কি, ঝড় বৃষ্টি হচ্ছে, সেখানে খবর নিচ্ছি, আসার সময় খবর নিচ্ছি। আর এই সময়টা খুবই খারাপ। এই হেলিকপ্টারে আসা, এই যে বাতাস বেশি, তাহলে আবার তাই দেবো পারতাম না। এটা আবার একটা কি। আর আপনারা তো সম্মেলন আনছেন, অনেক ইউনিভার্সিটিতে আমার সম্মেলনের দাওয়াত দেয়, নিয়ে আপনারা একটা চাওয়া খাওয়াই না। এটা তো কেমন কথা, সব কষ্ট করে ডাক ডোল বিদায় করেন, কিন্তু চা খাওয়াবার কোনো ব্যবস্থা নাই। ঠিক এই ধরনের একটা অবস্থা আর কি। ভবিষ্যতে আমি একটা জিনিস বলবো যে আপনারা দয়া করে সম্মেলনগুলি জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের মাঝামাঝি এই ধরনের ওই শীতকালটার মধ্যে পয়সা নেবেন। তা নাহলে আজকে থেকে সবাই কিন্তু কোট ছাড়া, সবাই শুধু শার্ট। আমিও আপনাদের দেখে আমিও কোট আনছিলাম, কিন্তু এটা লাগাইছি না, কারণ এত গরমের মধ্যে এটা কোট লাগালে তো এমনি কোট ছাড়াই যে অবস্থা, আরো গাউন তো সিনথেটিক কাপড়। আর ছেলে মেয়েরা যে অবস্থা আছে, ফ্যান চলছে, কিন্তু তাদের অবস্থা খুব ভালো না, সবাই গাইমে গেছে আর কি। যাই হোক, আমি বিশেষভাবে আনন্দিত যে এই কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সমর্থন তো অনেক। আমি রাষ্ট্রপতি তাহলে আরেকজন আপনি কত লোক আসবে, কিন্তু সর্বপ্রথম আমি এই ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহ হাওরের এলাকার ছেলে। যাই হোক, আমি আর বক্তব্য বাড়াবো না। আমার সর্বশেষ সম্মানিত সুধীমণ্ডলী, পরিশেষে আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সর্বাঙ্গীন সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মহান আল্লাহ আমাদের সহায় হোক। খুদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।